এসছে আজকে। সিরিয়াসলি কিছু আছে সত্যি? হ্যাঁ আছে, খুব তোর কথা ঘুগনি আছে, রুটি আছে, সব আছে, খা। মা দাও, বসে কেন আছো মা? মাও ভাবছে আবার দেবো না, ভাবছি আমাকে দিলে তুই আবার খোটা শোনাবি। দিন ইচ অ্যান্ড এভরি ডে শুটিং এর পর সুস্মিতা এই বাড়িমুখো হচ্ছে। তার কারণ একটাই, শুটিং এর পর ওর খুবই খিদে পায়। ও হচ্ছে বাড়িতে গিয়ে আবার রান্না বান্না করা অনেক সমস্যা, তো তাই জন্য ও হচ্ছে একটুখানি খেতে আসে মায়ের হাতের রান্না। কিন্তু কি করব বলুন, আমাকে তো একটু খোটা দিতেই হবে, নাহলে তো আমার শান্তি লাগে না। এটা হয় না একটা একটা ঝাঁকানাকা একটা শান্তি। এতে ধরুন দাদা আসলেও মা তাকে পরিপাটি করে খাওয়ালো, আমাকে তো খাওয়ায় না বাপু, তাই আমি বলবো না? মা সুন্দর করে রেঁধে বেড়ে বৌমাকে খাইয়ে দিচ্ছে। আপনারা দেখেছেন কোনোদিনও মা আমাকে খাইয়ে দিতে? দেখেছেন কোনোদিন? আপনারা বলুন, এই যে আপনারা বলেন যে কেন এত কথা শোনাও খোটা শোনাও, কারণটা বুঝুন। কারণটা এটাই যে আমার সাথে এগুলো হয় না, তাই জন্য জ্বলন হয়, বুঝতে পেরেছেন? সেই জ্বলন থেকেই আসে হচ্ছে খোঁটা, সেই খোঁটাগুলো দিয়ে হচ্ছে শান্তি। আমি যেটা একটা ভিডিও আমি যেটা বানিয়েছি, যে এই যে লোকজন আমাকে কমেন্ট করছে বৌদিকে এত খোঁটা দাও কেন, কথা শোনাও কেন, তার কারণ হচ্ছে আমি রোগা হয়ে গেছি খোটা শুনে। তার কারণ হচ্ছে মানে আমার বক্তব্য হচ্ছে এ বাড়িতে এত আশা, তার কারণ হচ্ছে দুটো মায়ের হাতের খেতে পাবে বলে, এটাই হচ্ছে তোর আশা। এটা আমি ভুলে গেছিলাম, তাই তো কি আছে বাড়িতে? এটাই হচ্ছে তোর জীবনের একমাত্র উদ্দেশ্য, যে বাড়িতে তো তুই খেতে পারিস না, কারণ এই এখান থেকে শুটিং থেকে বাড়িতে গিয়ে তোকে রান্না করে খেতে হবে, তারপরে দাদাই আসবে, সে রাত্রেবেলা খোটা দেবে, করবিটা কি, খাবিটা কোথায়? ওই জন্য শুটিংটা এখানে বলে টুক করে ঢুকে যাস একটুখানি, বৌদি কি আছে আপনার কাছে, এরকম বলে। মা তুমি কি চালটা বুঝতে পারছো কুটনি? কি গো তুমি চাল বুঝতে পারছো কিরকম চাল বাজে মেয়ে? কেন বল, ঘর আছে খাবি। চালবাজ সিনেমাটা দেখেছিস? না তুই আছিস ওটায়? আমি ছিলাম চালবাজ। আগে আগে জন্মে। দাও মা দাও মা, গেলন গেলন দাও, আবার আবার এসছে আজকে। সিরিয়াসলি কিছু আছে সত্যি? হ্যাঁ আছে, খুব তোর কথা ঘুগনি আছে, রুটি আছে, সব আছে, খা। মা দাও, বসে কেন আছো মা? মাও ভাবছে আবার দেবো না, ভাবছি আমাকে দিলে তুই আবার খোটা শোনাবি। শুধু দেবো, উঠতে বসতে তোকে কটা শোনাবো, তাহলে তাতে কি যদি করে? টনক নড়ে। রিলটা বানিয়ে দেওয়ার ও মা হচ্ছে এখন রিল বানাচ্ছে, চল দেখি কি রিল বানাচ্ছিস না, তোরা। পরে বানাবো, তো দেখানো যাবে না। কি রিল? দেখ, খুঁজতে হবে এখন কি ট্রেন্ডিং আছে। বুঝলাম, ওদিকে প্লু হচ্ছে হিংসায় জ্বলে পুড়ে মরছে, আর প্লু তুমিও হচ্ছে হিংসায় জ্বলে পুড়ে মরছে। চলো 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 চলো। কনফিউজ হয়ে গেছে, কার কাছে যাবে? মা দাও, ওকে একটু খেতে দিয়ে দাও মা, বেচারি এসছে আশায় ভরসায় লোভে। আমি আজকে ভুলেই গেছিলাম যে আমি। আচ্ছা দর্শক দেখুন, গামছাটা কিন্তু গামছার জায়গাতেই আছে। এই আমাদের বাড়িতে আজকে খুকু এসেছে। খুকু এসেছে মানে? খুকু তো 7 দিন ধরে আসছিল না। ও দন্ডি কাটছিল, ভিডিও দেখছিল। দেখা ভিডিও করছে, এই যে দন্ডি কাটা হলো, কিন্তু আমি ভিডিও করতে পারিনি। কেন না, দন্ডি কাটার সময় তো ভিডিও করা যায় না। আমি তারপরে দেখাচ্ছি কি কি হলো বলে হয়ে গেছে। তারপরে হচ্ছে এরকম করেছে বিষয়টা, দর্শক আসলে আমি দন্ডি কাটছিলাম, পাটায় বড় ব্যথা, আমি কিভাবে ও যদি ব্লগ করতো দন্ডি কাটার সময়, ঠিক আছে দেখাচ্ছি কিভাবে দন্ডি কাটছে। পড়ে গেলাম, দাঁড়ান উঠি, বুকে বড্ড লাগলো দর্শক, দাঁড়ান, ওর বুকে দন্ডি কাটলাম। এই বাবা, ঠাকুরের জিনিসটা এটা বলা উচিত নয়, বাট আমরা কোনো ঠাকুরকে বলছি না, আমি জাস্ট খুকুকে বলছি। মানে ও স্টাইল, কথা বলে খুকুর স্টাইল হচ্ছে এটা, স্টাইল। খুকুর স্টাইল হচ্ছে এটা। খুকু এসে আজকে সুন্দর রান্না বান্না করে গেছে। দাও মা, ঘুগনিটা দিয়ে দাও ওকে। ওটা বাচ্চা খুকুরি বানিয়েছে? হ্যাঁ আজকে খুকু বানিয়েছে অনেকদিন বাদে। দেখি কিরকম হয়েছে। দেখ দেখ দেখ, আমি শুধু দেখ, আমি কেন খাই, খেয়ে একটু টেস্ট করে দেখতে হবে না, কোয়ালিটি কি মেইনটেইন হচ্ছে। নালে খুকুকে ছাড়িয়ে দিতে হবে। না, ছাড়িয়ে দেবো না, পারো। দেখো তো কূটনীতি বেরিয়ে এসছে, বলেছিলাম প্রতি পদে পদে প্রমাণ কথাটা কে দেব। বলেছে? তুই কথাটা বলেছিস, কে হ্যাঁ বলেছিস? তুই হ্যাঁ তো বললি কেন আমি না? বলেছি যে না, ও বড় ভালো মেয়ে, ওকে শিখিয়ে দিতে হবে, যদি ভালো হয় তাহলে মনে করে দিতে হবে তোমার কোয়ালিটি নষ্ট হচ্ছে, কিন্তু না, আমার মনে হয় ভালোই করেছে। দেখা যাক।